এই পৃথিবীতে যারাই আল্লাহর নাফরমানি করেছে তাদেরকে আল্লাহ এমনভাবে শাস্তি দিয়েছেন যারা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। ফেরাউন থেকে নমরুদ, আব্রাহা, সাদ্দাদ, এমনকি কারুনও আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি। এখানে একটা বিষয় লক্ষ্য করলে বুঝবেন, আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন কিছু ক্ষুদ্র প্রাণী দিয়ে, যেমন মশা, মাছি, পঙ্গপাল, পাখি, আরও অনেক কিছু। কিন্তু কেন? ঠিক একইভাবে লাখ লাখ মৌমাছি ধেয়ে এসেছিল ইসরায়েলের দিকে। 15ই এপ্রিল 2026, মাত্র কিছুদিন আগের ঘটনা। ইসরায়েলের দক্ষিণাঞ্চল যে শহরের নাম ছিল নেতিভোত। আর এবারের ঘটনা 2024-এর চেয়েও বড়। এবারের ঘটনা আরও ভয়ঙ্কর। হাজার হাজার মৌমাছি একসাথে নেতিভোতের বড় শপিং মলে ঢুকে পড়ল। মানুষ দেখল চারিদিকে শুধু মৌমাছি আর মৌমাছি। মলের ভেতরে মানুষ আটকা পড়ল, বাইরে বের হওয়ার রাস্তা নেই। জানালা দিয়ে ভিডিও করছে, হাত কাঁপছে। সে কি দৃশ্য! শুধু মলেই না, পুরো শহরে ছড়িয়ে পড়ল মৌমাছির ঝাঁক। বাসার বারান্দায় মৌমাছি, গাড়ির উপর মৌমাছি, রাস্তায় মৌমাছি, যেদিকে তাকাই সেদিকেই মৌমাছি। নেতিভোতের মেয়র মানুষদের বললেন, ঘর থেকে বের হও না, জানালা দরজা সব বন্ধ রাখো, মৌমাছির কাছে কোনোভাবেই যেও না। পুরো শহর যেন থেমে গেল। কিন্তু সবচেয়ে মজার ঘটনাটি ঘটল তখনই। মৌমাছির ঝাঁক গেল সামরিক বিমান ঘাঁটিতে। একটা মিলিটারি প্লেন উঠতে যাবে, মৌমাছির ঝাঁক সারি সারি ঢুকে গেল বিমানের ইঞ্জিনে আর ডানায়। বিমান আর উঠতে পারল না। ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মৌমাছির হামলা বলে রিপোর্ট করা হয়েছে। এখানে আমাদের ভাবা দরকার, বোমা দিয়ে যে দেশ গাজার মানুষ মারছে, সেই দেশের মিলিটারি প্লেন থামিয়ে দিল ছোট্ট মৌমাছি। F-16 থামাতে পারেনি, কিন্তু মৌমাছি থামালো। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেল সারা পৃথিবীতে। আর মানুষ কি বলল? বাইবেল থেকে আয়াত কোট করল, কুরআনের আয়াত শেয়ার করল। একজন লিখল, বাইবেলের ইশায়া 18 নম্বর আয়াত বলে, সেই দিন রব ডাক দিবেন মিশরের নদীর ধারে যে মাছি আছে তাকে, আর সিরিয়ার দেশে যে মৌমাছি আছে তাকে। মানুষ বলছে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা নিদর্শন। তবে এখানে একটা মজার ব্যাপার, যারা বলছিল এটা শুধু প্রাকৃতিক স্বাভাবিক ব্যাপার, তারাও এই দ্বিতীয়বারের পর চুপ হয়ে গেছে। কারণ একবার হলে বলতো কাকতালীয়, তাহলে দুইবার হলে দুইবার একই এলাকায় একই ধরনের আক্রমণ। না, এটা কোনো কাকতালীয় নয়। আল্লাহর শাস্তি যখন আসে তখন সেটা এমন জায়গা থেকে আসে যেখান থেকে কেউ ভাবেও না। ইসরায়েল ভেবেছিল তাদের কাছে সবচেয়ে আধুনিক অস্ত্র আছে, আমেরিকার সাপোর্ট আছে, ইউরোপের সাপোর্ট আছে, আয়রন ডোম আছে, কেউ তাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু আল্লাহ পাঠালেন মৌমাছি। আয়রন ডোম মৌমাছি ঠেকাতে পারে না, F-16 মৌমাছির বিরুদ্ধে কিছু করতে পারে না, ট্যাঙ্ক মৌমাছি থেকে বাঁচাতে পারে না। শুধু দরজা বন্ধ করে ঘরে লুকাও। এটাই আল্লাহর ক্ষমতা। তিনি যখন চান সবচেয়ে ছোট সৃষ্টি দিয়েই সবচেয়ে শক্তিশালী শত্রুকে কাঁপিয়ে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, ঠিক এরকমই ঘটনা আজ থেকে 2 বছর আগে 2024 সালের মার্চ মাসে ঘটেছিল। একটা সাধারণ বৃহস্পতিবার সকাল, রোদ উঠছে মরুভূমির উপর দিয়ে, মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম করছে। কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে যায়। এটা কোনো মেঘ নয়, এমনকি সেটা কোনো ঝড়ও ছিল না। এটা হলো লাখো লাখো মৌমাছির একটা বিশাল ঝাঁক, যেটা ইসরায়েলি বসতিগুলোর দিকে ছুটে আসছে এমন গতিতে যেন কেউ তাদের পাঠিয়েছে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। তাদের সেই গুঞ্জন এতটা জোরে ছিল যে মানুষ নিজেদের মধ্যে কোনো কথা শুনতে পাচ্ছিল না। এত মৌমাছি যে আকাশের সূর্যটাই ঢেকে পড়ে গেছিল। তারপর কি হলো? তারপর তারা আক্রমণ শুরু করল। আমি যখন এই খবরটি শুনেছিলাম তখন আমার মনে কুরআনের সেই আয়াতটা চলে আসলো, সূরা নাহাল। মৌমাছির নামের পুরো একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু কেন? কারণ এই ক্ষুদ্র প্রাণীটার মধ্যে লুকিয়ে আছে বিরাট শিক্ষা। আল্লাহ বলেন, তোমার রব মৌমাছিকে ইলহাম দিয়েছেন। সূরা নাহাল আয়াত 68। আল্লাহ সরাসরি মৌমাছিকে গাইড করেন, তাদের বলে দেন কোথায় যেতে হবে, কোথায় বাসা বানাতে হবে, কিভাবে মধু তৈরি করতে হবে। এই ছোট্ট প্রাণী আপনার
আঙ্গুলের মাথার চেয়েও ছোট, কিন্তু আল্লাহর সরাসরি নির্দেশের অধীনে চলে। এখানে একটি চিন্তা করার বিষয়, আল্লাহ যদি চান তাহলে এই ছোট্ট প্রাণীগুলো দিয়েই তিনি কি করতে পারেন। 2024 সালের শুরুর দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে, যেখানে তারা ফিলিস্তিনি জমি দখল করে বসতি বানিয়েছে, হঠাৎ করে মৌমাছির ঝাঁক দেখা দিতে শুরু করল। প্রথমে মানুষ ভাবল এটা হয়তো মৌসুমি ব্যাপার, কিছুদিন পর চলে যাবে। কিন্তু মৌমাছিরা চলে গেল না, উল্টো তাদের সংখ্যা বাড়তে থাকল। একটা ঝাঁক, তারপর দুটো, তারপর 10টা, এরপর এত বেশি যে কেউ গুনতে পারল না। আর এই মৌমাছিগুলো সাধারণ আচরণ করছিল না, তারা খুবই আক্রমণাত্মক ছিল, যেন কেউ তাদের রাগিয়ে দিয়েছে ইচ্ছা করে। তারা ইসরায়েলি সেটেলমেন্টগুলোর উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ছিল, মানুষদের ঘরবাড়িতে ঢুকে পড়ছিল, রাস্তায় যারা হাঁটছে তাদের তাড়া করছিল। স্থানীয় নিউজ রিপোর্টে দেখা গেল মানুষ চিৎকার করে দৌড়াচ্ছে, গাড়ির ভিতর লুকাচ্ছে, জানালা দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু মৌমাছিরা থামছে না। তারা এমনভাবে আক্রমণ করছিল যেন তাদের একটি মিশন আছে। বিজ্ঞানীরা অবশ্যই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করল। তারা বলল এটা জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে, অথবা মৌমাছিদের প্রাকৃতিক বাসস্থান নষ্ট হয়ে যাওয়ার কারণে। কেউ কেউ বলল হয়তো নতুন কোনো রোগ ছড়িয়েছে যেটা মৌমাছিদের আচরণ পাল্টে দিয়েছে। ঠিক আছে, সেসব ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমাকে একটা জিনিস বলুন, কেন শুধু ইসরায়েলি দখলকৃত এলাকায়? কেন ঠিক সেই জায়গাগুলোতে যেখানে মাসের পর মাস ধরে নিরীহ ফিলিস্তিনি শিশুদের ওপর বোমা ফেলা হচ্ছে? আমার কাছে এটা মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়, আমার মনে হয় এটা একটা নিদর্শন। কুরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন তিনি ছোট্ট প্রাণী দিয়েও জালিমদের শাস্তি দিতে পারেন। মনে আছে নমরুদের গল্প? সেই অহংকারী বাদশাহ যে বলেছিল আমি জীবন মৃত্যুর মালিক, তাকে কিভাবে শেষ করা হলো? একটা মশা দিয়ে। একটা ছোট্ট মশা তার নাক দিয়ে ঢুকে পড়ল এবং তার মগজ খেয়ে ফেলল। আর ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল, তাকে ডুবিয়ে মারা হলো পানিতে, সেই পানি যেটা আল্লাহরই সৃষ্টি। আল্লাহ যখন শাস্তি দেন তিনি সবচেয়ে ছোট জিনিস দিয়েই দিতে পারেন, কারণ এটাই তার ক্ষমতার আসল নিদর্শন। আপনি হয়তো ভাবছেন ভাই, মৌমাছি তো শুধু মধু বানায়, এত ভয়ের কি আছে? শুনুন, একটা মৌমাছি হয়তো তেমন কিছু না, কিন্তু যখন হাজার হাজার মৌমাছি একসাথে আক্রমণ করে তখন সেটা মারাত্মক হয়ে যায়। মৌমাছি যখন হুল ফোটায় তখন সে তার শরীর থেকে একটা বিশেষ রাসায়নিক পদার্থ ছাড়ে, যেটা অন্য মৌমাছিদের সিগন্যাল পাঠায়, এদিকে আসো, আক্রমণ করো। এটাকে বলে ফেরোমন অ্যালার্ম। আপনি একবার একটা মৌমাছি মারলে বাকিরা সবাই জেনে যায়, আর তারা সবাই মিলে আপনাকে তাড়া করে। আর যখন লাখো লাখো মৌমাছি একসাথে আক্রমণ করে তখন মানুষের শ্বাস নিতে কষ্ট হয়, চোখ ফুলে যায়, অ্যালার্জি রিয়াকশন হয়, এমনকি মারাও যেতে পারে। ইসরায়েলে ঠিক এমনটাই ঘটেছিল। মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছিল, ইমার্জেন্সি সার্ভিসে কল আসছিল প্রতি মিনিটে, আর মৌমাছিরা তারা কোথাও যাচ্ছিল না। এটা প্রথমবার নয় যে আল্লাহ প্রাণীদের দিয়ে জালিমদের শাস্তি দিয়েছেন। ইতিহাসে এমন ঘটনা ভরপুর। মনে আছে আসহাবে ফিল বা হাতি বাহিনীর গল্প? যখন আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, তখন কে তাদের থামালো? আল্লাহ তাআলা পাঠালেন ছোট্ট ছোট্ট পাখি। এই পাখিরা তাদের ঠোঁটে পাথর নিয়ে এসে ফেলতে লাগলো আব্রাহার সৈন্যদের উপর। শক্তিশালী হাতি, সুসজ্জিত সৈন্যবাহিনী সব ধ্বংস হয়ে গেল ছোট্ট পাখিদের হাতে। আল্লাহ বলেন, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? সূরা ফিল আয়াত 1। আর মিশরের ফেরাউনের সময় আল্লাহ পাঠালেন ঝাঁকে ঝাঁকে ব্যাঙ, উকুন, পঙ্গপাল। এই ছোট ছোট প্রাণীগুলো মিশরের পুরো অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল। তাহলে এখন মৌমাছি কেন নয়? আমি যখন গাজার ভিডিওগুলো দেখি, সেই ছোট্ট বাচ্চারা যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, সেই মায়েরা যারা তাদের সন্তানের লাশ কোলে নিয়ে কাঁদছে, সেই হাসপাতালগুলো যেখানে রোগীরা শুয়ে থাকা অবস্থায় বোমা পড়ছে, তখন আমার বুকটা ফেটে যায়। কত নির্দোষ মানুষ মরছে, কত শিশু তাদের পরিবার হারাচ্ছে, কত মা বাবা তাদের সন্তানদের কবর দিচ্ছে। আর পশ্চিমা বিশ্ব
তারা চুপ করে বসে আছে। কেউ কেউ পাল্টা সমর্থন দিচ্ছে এই জুলুমকে। কিন্তু আল্লাহ চুপ করে নেই। তিনি সব কিছু দেখেন, প্রতিটা কান্না শুনছেন, প্রতিটা জুলুম রেকর্ড করছেন। আর যখন তিনি শাস্তি দেন, তখন সেটা এমন জায়গা থেকে আসে যেখান থেকে জালিমরা কখনো আশা করে না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তারা চক্রান্ত করেছিল, আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহ হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল আয়াত 30। জালিমরা ভাবে তারা শক্তিশালী, তাদের কাছে আছে বোমা, ট্যাঙ্ক, F-16 জেট ফাইটার। কিন্তু আল্লাহর কাছে আছে পুরো প্রকৃতি, পুরো সৃষ্টি জগৎ, আর তিনি যে কোনো কিছু দিয়ে শাস্তি দিতে পারেন। এই ঘটনা থেকে আমাদের আর একটা বড় শিক্ষা আছে, প্রকৃতির সাথে খেলা করো না। আল্লাহ এই পৃথিবী বানিয়েছেন একটা পারফেক্ট ভারসাম্যের সাথে। গাছপালা আছে, প্রাণী আছে, পোকামাকড় আছে, সব কিছু একটা উদ্দেশ্যে আছে। যখন তুমি এই ভারসাম্য নষ্ট করো, জমি দখল করো, গাছ কেটে ফেলো, প্রাণীদের বাসস্থান ধ্বংস করো, তখন প্রকৃতি পাল্টা আঘাত করে। ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্তিনের জমি দখল করছে, জলপাই গাছ কেটে ফেলছে যেগুলো শত শত বছর পুরানো, মানুষদের বাড়িঘর ভেঙে ফেলছে। তারা ভেবেছিল এর কোনো পরিণতি হবে না, কিন্তু প্রকৃতি বদলা নেয়, আর আল্লাহ পরিচালিত করেন।